আসসালামু আলাইকুম। তো গাইস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে মূলত আপনাদের মাঝে একটা স্টেকিং অফার শেয়ার করব, ঠিক আছে? যেখানে আপনারা যদি আপনাদের ফান্ডটা স্টেক করেন তাইলে মাল্টি অল এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। তো দেখেন, আমি এতক্ষণ বলতেছিলাম গ্র্যাভিটি মানে হইতাছে আমাদের গ্যালাক্সি যে চেনটা আছে না, মানে ওই যে আমরা ওয়েটি ক্লাইম করি, ওই সাইট ওই একটা অ্যানাউন্সমেন্ট করছে যে তাদের সাইটের মধ্যে যদি কেউ স্টেক করে তাহলে তারা মুভ টোকেনের জন্য এলিজিবল হবে, ঠিক আছে? ওই যে মুভমেন্ট ল্যাবসের মুভ টোকেনের জন্য এলিজিবল হবে, ঠিক আছে? তো দেখেন, টোটাল 1 মিলিয়ন মুভ প্রোগ্রাম, হ্যাঁ 1 মিলিয়ন মুভ টোকেনের রেওয়ার্ড রাখছে আর কি, রেওয়ার্ড পুল রাখছে। তো যারা যারা 17 ডিসেম্বরের মধ্যে এখানে স্টেক করবে তাদের জন্য মুভ এয়ারড্রপটা দিবে, ঠিক আছে? তো স্ন্যাপশট নিবে 17 এয়ারড্রপ, সরি এই 17 ডিসেম্বর 10 GMT মানে 8 UTC মেবি, ঠিক আছে? যাই হোক, ওই 17 তারিখে আর কি আপনার এটা ইন্ড হয়ে যাব, স্ন্যাপশট নিবে আর কি। তো দেন যারা যারা এতক্ষণের মধ্যে মানে এই এতটুকু টাইমের মধ্যে যারা যারা এখানে স্টেক করবে তাদেরকে মুভমেন্ট ল্যাবসের এয়ারড্রপ দেওয়া হবে, ঠিক আছে? কার পক্ষ থেকে? এই গ্র্যাভিটি যেই গ্যালাক্সি সাইট আছে না, এদের পক্ষ থেকে। তো আমি কিন্তু শুরুর দিকে বলছিলাম যে মাল্টিপল এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো এটা কীভাবে আমি আপনাকে এই ওটা পরে দেখাইতেছি, সমস্যা নেই। আপাতত কীভাবে এখানে জয়েন করবেন সেই বিষয়টা দেখাই, ঠিক আছে? তো জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম পোস্টে আসবেন, পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো এই পোস্টে আসবেন, আর এখান থেকে আমি আপনাকে দেখাবো যে কীভাবে খুবই অল্প ডলার খরচ করে, মানে আপনার কোনো ফি লাগবে না ধরতে গেলে, মানে খুবই অল্প পরিমাণে ফি দিয়ে আপনি কিভাবে এখানে পার্টিসিপেট করবেন, ঠিক আছে? এর জন্য কিন্তু আপনার কাছে মাস্ট বি ফান্ড থাকা লাগবে। আর যদি বলেন যে মিনিমাম কত ডলার স্টেক করতে হবে, তো ভাই সেই ক্ষেত্রে এখানে কোনো ম্যান্ডেটরি বলে নাই যে কত ডলার স্টেক করতে হবে, ঠিক আছে? আপনার কাছে যত ডলার পরিমাণ ফান্ড আছে আপনি তত ডলার দিয়ে স্টেক করবেন। আর অবশ্যই যত বেশি স্টেক করবেন তত বেশি অ্যালোকেশন পাবেন, ঠিক আছে? ধরেন আপনি $20, $30, $50, $100 লাগাই দিলেন, সমস্যা কি? আবার যে কোনো সময় চাইলে এটা আনস্টেকও করে দিতে পারবেন, ঠিক আছে? তো এখন কত হইতেছে, আমাদের স্ন্যাপশটটা নেওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, আর তারপরে চাইলে আবার আপনি ফান্ডটা আনস্টেক করতে পারবেন, ঠিক আছে? তো এখন কথা হইতেছে কীভাবে কী করবেন, একটু দেখাই দিব, কোনো সমস্যা নাই। অ্যাট ফার্স্ট আপনি সবার আগে এই আপনার ওয়ালেটে মুভ টোকেনটা রাখবেন, ঠিক আছে? মুভ না, সরি ভুল বলছি, ওই বাইন্যান্স থেকে বেস নেটওয়ার্কে ইথিরিয়াম উইথড্র করবেন। তো আমরা যদি বাইন্যান্সে ঢুকি, দেখেন তো এসে এখানে দেখেন, যদি আমি বাইন্যান্সে ঢুকে ইথিরিয়াম উইথড্র করতে যাই, দেখেন নেটওয়ার্কের এখানে গেলে বেস নেটওয়ার্কে মাত্র 11 সেন্ট ফি দিয়ে আপনি বেস উইথড্র করতে পারবেন, তাও 0.005। এটা $10 না, $5-7 মতো হবে আর কি। যাই হোক, আপনারা দেখে নিন। তো আমি সাজেস্ট করবো যে মিনিমাম $30 থেকে $40 বা $50 করেন, তাহলে দেখা গেছে যে 12 পরিমাণে একটা অ্যালোকেশন মোটামুটি পাইতে পারেন, যেহেতু আমাদের কাছে সময় কম, ঠিক আছে? তারপরও আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারেন করে দিন, ঠিক আছে? 100-200 হইলে আরও বেটার হয়, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে আপনি বেজ উইথড্র করবেন যত ডলার সম পরিমাণ আপনি স্টেক করতে চান। তো বেজ উইথড্র করে আপনার ওই যে ওয়ালেট থেকে স্টেক করতে চাইতেছেন ওই ওয়ালেটে নিয়ে আসবেন। দেন হইতেছে যে এখানে যেই জি টোকেন বাই লিঙ্ক আছে না, এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করবেন, ঠিক আছে? এটা কপি করে আপনি মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। তো দেখাইতেছি। তো গাইস দেখেন, ফার্স্ট অফ অল লিঙ্কটা আপনি মেসেজ ব্রাউজারে যখন ওপেন করবেন, দেন কানেক্ট ওয়ালেট অপশন থাকবে, এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপরে এই যে দেখেন, এখানে অবশ্যই আপনি নেটওয়ার্কটা রাখবেন বেস নেটওয়ার্ক, ঠিক আছে? আর চাইলে আরবি টার্ম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বেস নেটওয়ার্কে কম ফি, তাই আমি বেস নেটওয়ার্ক বললাম আর কি। তো যাই হোক, তারপর কি করবেন, এখানে বেস নেটওয়ার্ক রাখবেন, তারপর এখান থেকে আপনি বেসটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা প্রথমে বেস সিলেক্ট করবেন। আর অবশ্যই কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু মিনিটটা আপনি দেখে নেবেন, ঠিক আছে? মিনিট। তো দেখেন আমাদের বেস সিলেক্ট করা হয়েছে, এখন আমাদের গ্র্যাভিটি লিখতে হবে। জি আর লিখলে এখানে গ্র্যাভিটিটা আইসা পড়বো, ঠিক আছে? তো আপনি জাস্ট এখানে গ্র্যাভিটিটা সিলেক্ট করবেন। তো আমাদের উপরেরটা থেকে মানে বেস থেকে গ্র্যাভিটিতে আসবে। তো যেটা থেকে আপনি যেটাতে নিতে চাইতেছেন, মানে যেইটার মধ্যে আপনার ফান্ড আছে প্রথম, ওটা প্রথমে সিলেক্ট করবেন, আর যেটার মধ্যে নিতে চাইতেছেন ওটা পরে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো উপরে বেজ আছে, দেন নিচে কিন্তু গ্র্যাভিটি আছে, ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন। তেমন কত হইতেছে, এইখানে আপনার যত ডলার ফান্ড শো করবে, ঠিক আছে? যে এখানে যত ডলার ফান্ড শো করবে তত ডলারের মধ্যে আপনি এখানে ব্রিজ করতে পারবেন। ব্রিজ বলতে হইতেছে, আপনি যেই বেস নেটওয়ার্কের বেস ইথিরিয়ামটা রাখছেন, এই বেস ইথিরিয়ামটা আপনার ব্রিজ হয়ে সরাসরি গ্র্যাভিটি নেটওয়ার্কের জি টোকেনের মধ্যে চলে আসবে, ঠিক আছে? আর জি টোকেন কিন্তু মূলত 3টা নেটওয়ার্কে অ্যাভেলেবেল আছে। এর মধ্যে বাইন্যান্স আছে 2টা, একটা আছে ইথিরিয়াম আর একটা আছে বিএনবি নেটওয়ার্কের, ঠিক আছে? মানে BEP20 নেটওয়ার্কের, স্মার্ট চেইন নেটওয়ার্কের। আর যে গ্র্যাভিটি নেটওয়ার্ক, ওই গ্র্যাভিটি নেটওয়ার্কটা আপনার বাইন্যান্সে অ্যাভেলেবেল নাই,
ঠিক আছে। আর যদি বাইনান্স থেকে আপনি জি টোকেনটা উইথড্র করতে চান তাহলে আপনার 66 সেন্টের মতন বিএনবি ফি লাগবে, ঠিক আছে। তো যারা ওই এত ফি দিতে চাইতেছেন না তারা জাস্ট এটা ইউজ করে নেবেন। তো এখান থেকে আপনি জাস্ট আপনার অ্যামাউন্টটা বসাই দিবেন, ঠিক আছে। $2 বসাই দিতে পারেন, আবার $10, $20, $50 বসাই দিতে পারেন। আর যদি মনে করেন যে $2 আপনি দিবেন না বা $50 বেশি দিবেন, আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো এখানে এই অ্যামাউন্টটা বসাই দিতে পারেন, ঠিক আছে। দেখেন 20 সেন্ট এরকম মেবি হবে না। তো যাই হোক আপনি জাস্ট এই যে দেখেন 50, তো এখানে জাস্ট এই বসাই দিন, ঠিক আছে। তো ফান্ডটা বসাই দিয়ে আপনি কি করবেন, এই যে দেখেন আমার কাছে $4 সম পরিমাণ আছে। তো আমি মূলত বাই করব না, আমি আরেকটু পরে মানে আমার ফান্ডটা বর্তমানে অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। তো ফান্ডটা ম্যানেজ করে দেন আমি এখানে পার্টিসিপেট করব। আমার ফান্ড বর্তমানে ইনভেস্ট করা আছে, ঠিক আছে। আর দেখতেই তো পারতেছেন যে মার্কেট কী লেভেলে ডাউন দিছে। তো যাই হোক এখানে আরও একটা আপনার প্রফিট আছে, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো, সমস্যা নেই, মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে আর কি। তো যাই হোক এখানে আপনি অ্যামাউন্টটা বসাই দিয়া দেন এই যেখানে কত গ্র্যাভিটি টোকেন পাবেন সেটা আপনি আর কি দেখতে পারবেন। তো আমি যদি এখানে এই 0.0 সরি $5 সম পরিমাণ যদি দিই, দেখেন $5 আমি 142টা জি টোকেন পাবো, ঠিক আছে। মাত্র $5 142টা জি টোকেন পাবো। দেন আপনি কি করবেন এইখান থেকে, আচ্ছা যাই হোক আমি দেখাই, যেখানে $2 বসাই দিয়ে দেন সেন্ডের মধ্যে একটা ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে দেন মেটামাস্কে কনফার্মেশন যাবে, ঠিক আছে। তো আমরা জাস্ট দেখি কনফার্মেশনটা, আচ্ছা এই যে কনফার্মেশন এসে পড়ছে। তো এখন জাস্ট এখান থেকে এটা অ্যাপ্রুভাল করে দিবেন, ঠিক আছে। আচ্ছা গাইজ দেখেন হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে, কারণ এখানে আমি $2 সিলেক্ট করছি, এখানে $4 দেখাইতেছে ফি যাবে, ঠিক আছে। তো এখন কত হইতেছে দেখবেন যে এখানে যদি আপনার ফিটা বেশি নেয় তাইলে এখান থেকে করবেন না, আপনার বাইন্যান্স থেকে উইথড্র করতে হবে, ঠিক আছে। তো আমি এটা রিজেক্ট করে দিতেছি। তো গাইজ দেখেন আমি বলছিলাম যে আমার একটা প্রবলেম হয়েছিল, তো এখন মূলত প্রবলেমটা সলভ হয়েছে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমার $4.02 শো করতেছে, ঠিক আছে। আর $4.02 এখানে শো করতেছে, আর আমি ওইখানে বসাইছি হইতেছে এই $4 দেখাই আমি আপনাকে। এই দেখেন আমি এখানে $4 বসাইছি। তো যাই হোক আপনারা একটু খেয়াল করে নেবেন, যদি সার্ভার প্রবলেম থাকে একটু রিফ্রেশ মাইরা দেন আবার করবেন, তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার এখানে ঠিক হয়ে যাব, ঠিক আছে। তো যাই হোক এখানে আরেকটা কথা, এখানে আপনি শুধু এখানে যে চেনটা সিলেক্ট করবেন এখানে ওই চেনটা সিলেক্ট করবেন, এখানে শুধু গ্র্যাভিটিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। বেস সিলেক্ট করার দরকার নাই, জাস্ট গ্র্যাভিটিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। দেন এই যে এখানে সেন্ডের মধ্যে ক্লিক করলে তারপর ওয়ালেট থেকে কনফার্ম করে দিলেই আপনার এই জি টোকেনের মধ্যে ব্যালেন্সটা চলে যাবে, ঠিক আছে। তো চলে যাওয়ার পর আপনি কি করবেন, জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন, দেন এই যে এখানে স্টেক লিঙ্ক আছে এই স্টেক লিঙ্কটা কপি করবেন। তো কপি করার পর মেসেজ ব্রাউজারে আসবেন, দেন আমি স্টেক পেজে যাইতেছি, গেলো এই যে দেখেন এই স্টেক পেজে কিন্তু আসছি। তো এখানে এসে আপনি জাস্ট কী করবেন, লিঙ্কটা পেস্ট করে দিলেই দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হয়েছে। যদি ওয়ালেট কানেক্ট করতে হবে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন হইতেছে এখানে আপনি একটা স্টেক লিঙ্ক পেয়ে যাবেন, সরি স্টেক অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি স্টেকের মধ্যে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর অবশ্যই একটু বড় করবেন, জুম করবেন। তো আমার ওয়ালেটে ব্যালেন্স আসছে গিয়ে 19.72 জি টোকেন, ঠিক আছে। তো এই যে এখানে কি করবেন, এই গ্র্যাভিটি আলফা মিননেট যেটা আছে এটা সিলেক্ট করবেন। আর যদি বিএনবি নেটওয়ার্কে করতে চান বিএনবিতে করবেন, আর ইথিরিয়ামে তো ফি অনেক হাই, ঠিক আছে। তো ইথিরিয়ামটা বাদ দিলাম, চাইলে বিএনবিতেও করতে পারেন যারা বেজাল না করতে চান, আবার চাইলে জি টোকেনও করতে পারেন, তাইলে শুধু 2 সেন্ট দিয়ে আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক আমরা জি টোকেনটা সিলেক্ট করব, মানে গ্র্যাভিটি আলফা নেটওয়ার্ক। তো এটা সিলেক্ট করবেন, দেন আমি এখানে আপাতত 10টা টোকেন এই করতেছি, স্টেক করতেছি, ঠিক আছে। তো 10টা সিলেক্ট করলাম, 10টার দাম আছে 33 সেন্ট। আর দেখেন এখানে রেফার কোডটা আমি জানতাম না যে এখানে রেফার কমিশন আছে বা রেফার কোড বসানো যায়, ঠিক আছে। তো যাই হোক আমি কিন্তু চ্যানেলে বলছিলাম যে এখানে কোনো রেফার কমিশন নাই, তো আসলে এটা ভুল ছিল, ঠিক আছে। তো এখানে জাস্ট আপনারা এই রেফার রেফার কোড ইউজ করবেন, ঠিক আছে। আমি রেফার কোডটা এখানে পোস্টে অ্যাড করে দিব না, কোনো সমস্যা নেই। যদি রেফার কোড অ্যাড না করেন তাহলে দেখা গেছে কোনো প্রবলেম হতে পারে। আর রেফার কমিশন কি সেটা আমি বলতে পারতেছি না। তো যাই হোক এখানে জাস্ট অ্যামাউন্টটা বসাই দিয়া দেন রেফার কোডটা বসাই দিয়া তারপর এই যে নিচের দিকে যে অপশন আছে না দেখাই জাস্ট, আচ্ছা 1 মিনিট, এই যে দেখেন একবারে নিচের দিকে এই যে একটু জুম করি, এই যেখানে জাস্ট টিক মার্ক দিয়া দেন স্টেকের মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। স্টেক করলে দেন দেখি কি বলছে, 7 দিনের জন্য মেবি আচ্ছা এখানে আপনি লক করার পর 7 দিন পর আপনি আবার যেই ফান্ডটা লক করবেন সেটা যদি আবার আনস্টেক করতে চান
সেটা আবার আনস্টেক হতে হলে আপনাকে আবার 7 দিন অপেক্ষা করতে হবে। মানে এখন যদি আপনি স্টেকটা আনস্টেক করেন তাহলে আপনি 7 দিন পর আপনার ওয়ালেটে ফান্ডটা পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক এইভাবে এখানে স্টেক ক্লিক করলে ওয়ালেটে কনফার্মেশন যাবে, দেন আপনি এটা জাস্ট ওই স্টেক করতে পারবেন। ঠিক আছে, কনফার্ম করে দিলে আপনার স্টেকটা মূলত হয়ে যাব। দেন এখন আপনাকে বলি জানি ওই কয়টা এয়ারড্রপে মূলত এলিজিবল হবেন। এখানে যদি স্টেক করেন দেখেন আপনার জন্য করণ অপেক্ষা করতেছে, তারপর হইতেছে যে এটা আর একটা প্রজেক্ট, তারপর এটা, তারপর মুভমেন্ট, তারপর আরও দেখেন মোটামুটি ভালো পরিমাণে প্রজেক্ট কিন্তু এখানে আছে, যেগুলোর প্রত্যেকটা থেকে আপনি এয়ারড্রপ পাবেন। ঠিক আছে, প্রতিবার স্ন্যাপশট নেওয়ার সময় যদি আপনি এখানে কিছু পরিমাণ ফান্ড অল টাইমের জন্য রেখে দিতে পারেন, তাহলে দেখা গেছে এই সবগুলো এয়ারড্রপের মধ্যে আপনি এলিজিবল হবে যখন আপনার এই সবগুলো প্রজেক্ট এয়ারড্রপ দিবে। ঠিক আছে, প্লাম আছে, সে আছে, তো এগুলো কিন্তু সবই ভালো ভালো প্রজেক্ট, তো এখান থেকে মূলত আপনার এয়ারড্রপ পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। ওই এটা তো গেল মাল্টি এয়ারড্রপ, আর এখন এক্সট্রা যে প্রফিট সেটা হইতেছে জি টোকেনটা কিন্তু ইদানিং অতিরিক্ত ডাউন মারছে। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে দেখাই, জি টোকেনটা অনেক ডাউন মারছে। ঠিক আছে, এই যে এখানে যদি আসি দেখেন, এখন যদি আপনারা এটা বাই করেন তাইলে দেখা গেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু মার্কেটটা আবার রিকভার করে ফেলবো। ঠিক আছে, 1 সপ্তাহ মনে হয় না লাগবে। তো এটা কিন্তু 4.7 সেন্টের মধ্যে গেছিলো। ঠিক আছে, তো মোটামুটি ভালো একটা প্রফিট আপনারা থাকতে পারবেন যদি এখন এটা বাই করেন। অবশ্যই নিজ দায়িত্বে করবেন, টোকেন যদি আরও ডাউন দেয়, যদিও ডাউন দেওয়ার কোনো কথা না, তারপরেও ভাই যেহেতু ইনভেস্টমেন্ট অবশ্যই নিজ দায়িত্বে করবেন। ঠিক আছে, আমি কিন্তু মোটামুটি মার্কেটে ভালো একটা ডলার ইনভেস্ট করছি। ঠিক আছে, তো প্রফিটে আছি, এখনও প্রফিটে আছি, সমস্যা না আর কি, প্রফিট থেকে একটু লস গেছে আর কি। তো যাই হোক, প্রত্যেকে চাইলে জয়েন করতে পারেন। 17 তারিখে কিন্তু মুভমেন্ট ল্যাবসের স্ন্যাপশটটা নিয়ে নিবে। ঠিক আছে, তো 17 তারিখের মধ্যেই যারা করার করবেন, যদি বেশি ফান্ড থাকে বেশি ফান্ড দিয়ে করবেন, প্রয়োজন আবার পরে আনস্টেক করে দিন, 7 দিন পর আপনার ওয়ালেটে ফান্ডটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।